আমাদের দাবি হলো ডক্টর ইউনূস সাহেবের কাছে যে আপনাকে আমরা ভালো মনে করি, আপনি আমাদের দেশের জন্য আপনার কার্যক্রম দ্বারা বোঝা যাচ্ছে যে আপনি আমাদের দেশের জন্য কল্যাণকর, কিন্তু আপনার কাছে এটা আমাদের আবেদন যে আপনাকে অতি সত্বর এই নারী কমিশনকে বাতিল করতে হবে। যদি নারী কমিশনকে বাতিল না করেন, তাদেরকে রেখে দেন, শুধুমাত্র তাদের এই যে চাওয়া এগুলো নয়, এই নারী কমিশনকেই বাতিল করতে হবে। না করলে এই বাংলাদেশ আবারও কি হবে, গর্জে উঠবে এবং আপনাদের এই অন্তর্বর্তী সরকার থাকাটাই কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এটা মনে রাখবেন, আমাদের বাংলাদেশের যাদেরই গদি ছাড়তে হয় এটা মনে রাখতে হবে তাদের মূল কারণটা বেশি থাকে কোন জায়গায়, এই ধর্মের আইনের সাথে সাংঘর্ষিক। ইসলামের সাথে সংঘর্ষ লাগালে কি হবে, আপনাদের সমস্যা হবে। যে পতিতাবৃত্তি যেটা, এটাকে শ্রমের অধিকার দেওয়া, অর্থাৎ যারা পতিতা এরা হলো শ্রমিক, আর এই ব্যভিচার জিনা এটার কি শ্রমের মর্যাদা দেওয়া। কিসের মর্যাদা আপনি বলেন? এটা কি নারীদের জন্য সম্মানজনক না অসম্মানজনক? যারা পতিতাবৃত্তি করে তাদের সংসার চালায়, তারা বিভিন্ন ক্যারিয়ার করে, এরাও কি এটাকে সম্মানজনক ভাবে দেখে? বিভিন্ন কারণে হয়েছে, অধিকাংশই বিভিন্ন কারণে এই জায়গাগুলোতে তারা গেছে। অনেকে বিক্রি করে দিছে, অনেকে ব্ল্যাকমেইল করা হয়েছে, বিভিন্ন ভাবে এরা এই জায়গাতে জড়িত হয়। জিনার দিকে নিয়ে যাওয়া এটা জাহিলি যুগের কাজ ছিল। কাদের? বর্বর যারা ছিল তাদের কাজ ছিল, যেটা আল্লাহ তাআলা কোরআনে সূরা নূরের 33 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা ইন আরাদনা তাহাসসুনান লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার কিছু সম্পদের জন্য, অর্জন করার জন্য তোমাদের সুন্দরী যুবতীদেরকে তোমরা জিনাহের দিকে উদ্বুদ্ধ করো না, তাদেরকে বাধ্য করো না। তাহলে জিনাহে উদ্বুদ্ধ করা, জিনাহে বাধ্য করা, এটা কাদের কাজ? জাহিলি যুগের কাজ, বর্বর যুগের কাজ ছিল। অথচ আজকে 2025 সালে এসেও কিছু নামধারী মুসলমান, এরা তো মুসলমান না, এরা মুরতাদ, এরা কাফের, এদেরকে যারা সাপোর্ট করবে তারাও কাফের, জিনায় উদ্বুদ্ধ করছে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনাহের কাছাকাছিও যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এরা এই জিনাকে প্রমোট করার জন্য এই কাজগুলো করতেছে। বরং উচিত ছিল যারা পতিতাবৃত্তিতে রয়েছে তাদেরকে সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা। কি করা? কর্মসংস্থানের ব্যবস্থা করা এক। দ্বিতীয় ব্যাপার, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, অথবা তাদেরকে এগুলোকে বন্ধ করে দিয়ে তাদেরকে বিবাহ দিয়ে ভালো একটা, অর্থাৎ বিবাহের মাধ্যমে তাদেরকে আশ্রয়ের স্থল বানায় দেওয়া, তাদের উদ্বুদ্ধ করা যে তাদেরকে বিবাহ করে যদি ভালো দিকে নিয়ে আসা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিবে, এটা দিবে, এটা দিবে। এইভাবে যুবকদেরকে উদ্বুদ্ধ করার দরকার ছিল। অথবা যারা দ্বিতীয় বিবাহ করতে চায়, তৃতীয় বিবাহ করতে চায়, তাদেরকে তাদের সাথে এরকম ভাবে কথাবার্তা বলে তাদেরকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া। যাদের একটা হয় না, অধিকাংশ তো ওখানগুলোতে যায় কারা? এই যাদের টাকা পয়সা আছে তারাই তো যায়। স্ত্রী কিন্তু আছে, এর সাথে সাথে তাদের আরো দরকার, যাদের দরকার তাদেরকে বিবাহ দিয়ে দাও, এটা দরকার ছিল। কিন্তু এটা নয়, সম্মানজনক ব্যবস্থার কোনো কাজ নেই। এরা কি করতে চায়? আরো উদ্বুদ্ধ করতে চায়। আসেন, তৃতীয় এদের বক্তব্য হলো বৈবাহিক ধর্ষণ বন্ধের আইন। কি বলবো বলেন? বৈবাহিক ধর্ষণ বন্ধের আইন। এরা সবাই কি মনে হয় যারা এগুলো করছে এরা কি এই মানে আল্লাহ জানে কি এদের স্বামী আছে না কি আছে আল্লাহ জানে, আমি জানি না কিছু। দ্বিতীয় ব্যাপার হলো, আমি আপনাদের কাছে স্পষ্ট করতে চাই, এটার মূল বিষয় যদি হয়, এটাও পরকীয়াতে এবং পুরুষদেরকে জিনাহে উদ্বুদ্ধ করা। এটা কিভাবে?
যখন আপনি দেখবেন নারীদের এই কাজগুলোতে উদ্বুদ্ধ, অর্থাৎ নারী ওরা যা বলবে তাই, তখন কি বলবে? তখন মনে করলেন আমাদের প্রয়োজন, কিন্তু আমাদের কি হচ্ছে না, চাহিদা পূরণ হচ্ছে না। তখন আমাদের পুরুষরা চিন্তা করবে যে কি দরকার, অন্য জায়গায় যাই, অন্য নারীদের সাথে সম্পর্ক করি। অর্থাৎ পরকীয়া এবং জিনাহে পুরুষদেরকে উদ্বুদ্ধকরণের আরেকটা কি সূরত বের করে দিল। আর আরেকটা ব্যাপার হলো, এটাকে আপনি নির্ণয় করবেন কিভাবে? ধর্ষণ হচ্ছে মানে জোরপূর্বক হচ্ছে, এটার নির্ধারণ হবে কিভাবে? এটার সিস্টেম কি? প্রতিটা বাড়িতে ঘরে ঘরে সিসি ক্যামেরা লাগাইবেন নাকি? মানে কতটা নষ্ট হইলে এই সমস্ত ব্রেনে এই সমস্ত কি আসে, চিন্তা ভাবনা আসে, আল্লাহ হেফাজত করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, সহিহ বুখারীর 3237 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাআ আর-রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি, যখন পুরুষ তার স্ত্রীকে ডাকবে, ফাআবাত, সে যদি অস্বীকার করে, ফাবাতা গাসবানা, আর যদি পুরুষ যদি কষ্ট পেয়ে সারা রাত কাটিয়ে দেয়, লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত ফেরেশতারা ওই নারীর উপরে অভিশাপ দিবে। নারীর উপর কি দিবে? অভিশাপ। আর বিবাহ করা হয় কিসের জন্য বলেন? মূল কারণটা কি? আপনার খাওয়া দাওয়ার সমস্যা আছে? হ্যাঁ, একজন কন্যা তার বাবার জন্য কি বোঝা? কথা বলেন না কেন? একজন কন্যা মানে মেয়ে তার বাবার জন্য বোঝা? পৃথিবীতে সবচাইতে নারীদের জন্য সবচাইতে নিরাপদ আশ্রয় কোনটা বলেন? বাবা। সবচাইতে নিরাপদ আশ্রয়স্থল কোনটা? বাবা। সবচাইতে। তার বাবার জন্য তো কি নয়, কষ্টের। তাহলে বিয়ে দিল কেন? খাওয়াইতে পারে না কেন? মূল উদ্দেশ্য কি বলেন? মূল উদ্দেশ্য হলো, হ্যাঁ এটা সবাই বুঝেন, আমাদের বিবাহের মূল উদ্দেশ্য একটা আছে, সন্তান প্রজনন, আগামী সন্তান জেনারেশন তৈরি করা, নিজেদের যৌবিক যেই চাহিদা আছে এটা পূরণ করা, এটা ছেলে মেয়ে উভয়। পরিষ্কার কথা, এটাই তো না হালাল ভাবে। এখানে আপনি ধর্ষণ পাইলেন কোথায়? মূলত হলো ওই যে জিনায়ে কি করা, উদ্বুদ্ধ করা এবং বৈবাহিক সম্পর্ক নষ্ট করে দেওয়া। এবং আপনি জানেন ইউরোপ আমেরিকার অনেক উন্নতি হয়েছে, কিন্তু তাদের বৈবাহিক সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, পরিবার ভেঙ্গে তছনছ হয়ে গেছে, বাবার সাথে মায়ের সাথে কোনো সম্পর্ক নাই। আছে নাকি? বলেন আছে? কোনোভাবে কোনো সম্পর্ক নাই, কেউ কাউকে চিনে না, কেউ কারোর সাথে সম্পর্ক নাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। সুতরাং আমাদের দাবি হলো ডক্টর ইউনূস সাহেবের কাছে যে আপনাকে আমরা ভালো মনে করি, আপনি আমাদের দেশের জন্য আপনার কার্যক্রম দ্বারা বোঝা যাচ্ছে যে আপনি আমাদের দেশের জন্য কল্যাণকর, কিন্তু আপনার কাছে এটা আমাদের আবেদন যে আপনাকে অতি সত্বর এই নারী কমিশনকে বাতিল করতে হবে। যদি নারী কমিশনকে বাতিল না করেন, তাদেরকে রেখে দেন, শুধুমাত্র তাদের এই যে চাওয়া এগুলো নয়, এই নারী কমিশনকেই বাতিল করতে হবে। না করলে এই বাংলাদেশ আবারও কি হবে, গর্জে উঠবে এবং আপনাদের এই অন্তর্বর্তী সরকার থাকাটাই কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এটা মনে রাখবেন, আমাদের বাংলাদেশের যাদেরই গদি ছাড়তে হয় এটা মনে রাখতে হবে, তাদের মূল কারণটা বেশি থাকে কোন জায়গায়? এই ধর্মের আইনের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে সংঘর্ষ লাগালে কি হবে? আপনাদের সমস্যা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমাদের প্রধান উপদেষ্টাকেও বুঝার তৌফিক দান করেন, যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদেরকেও বুঝার তৌফিক দান করেন। এই বাংলাদেশের 90% মুসলমান, সেদিকে আপনারা খেয়াল করেই চলবেন ইনশাআল্লাহ।